আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছেন সকলকে পেনভিশন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন তাফসিরুল কোরআন আল কারীম প্রোগ্রামের পক্ষ থেকে স্বাগতম এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই পর্বে সূরা নাজিআতের ২৭ থেকে নিয়ে ৪৬ নম্বর আয়াত পর্যন্ত তাফসির উপস্থাপন করব ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিনের তৌফিক কামনা করছি। সূরা নাজিআতের ইতিপূর্বকার দুইটি পর্বে আমরা প্রথমটিতে সূরার প্রাথমিক বৈশিষ্ট্য এবং আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে পরকালের জিন্দিগির অবস্থা তুলে ধরেছেন। এরপরে পরকালীন জিন্দিগি নিয়ে কাফেরদের উক্তি এবং সেইটা ভ্রান্তির অপনোদন করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক দাম্ভিকের ঘটনা তুলে ধরেছেন, যেই দাম্ভিক এত মহান এক নবী, তিনি এসেও তাকে দাওয়াত দেওয়ার পরেও সে হেদায়েত গ্রহণ করেনি, বরং নানা ধরনের ছলচাতুরি এবং অপকৌশলের মাধ্যমে আল্লাহর দাওয়াতকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল। আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন। এই পর্যায়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সৃষ্টির নিদর্শনের মাধ্যমে তার তাওহীদ এর সত্যতাকে আমাদের সামনে তুলে ধরছেন। ইরশাদ হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাa'u বানাহা রাফা'a সামকাহা ফাসাওয়াহা ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা ওয়াল আরযা বা'দা যালিকা দাহাহা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ২৭ নম্বর আয়াতে বলছেন, তোমাদেরকে সৃষ্টি করা কঠিন নাকি আসমান সৃষ্টি করা? তিনিই তো তা নির্মাণ করেছেন। এর মানে হলো আল্লাহ বুঝাচ্ছেন যে তোমরা মানুষেরা যেই সৃষ্টি করার জন্য যে আকৃতির প্রকৃতির, আর আমার এই মহান আকাশ যা আমি কোনো ধরনের খুঁটি ছাড়া তৈরি করেছি, এই মহাকাশ মহাবিশ্ব তৈরি করা সেটা বেশি কঠিন। এই মহাবিশ্ব আমি তৈরি করেছি, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি সহ আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টি জগতের তথ্য আবিষ্কার করেই তো তোমরা শেষ করতে পারোনি। এই মহাবিশ্ব সৃষ্টি কি কঠিন নয় তোমাদের চেয়ে? তো তোমরা এই মহাবিশ্ব আমি সৃষ্টি করেছি, এটা আবার ধ্বংস করব, এই মহাবিশ্বকে আবার আসমান জমিনকে আবার তৈরি করব। আমি কি তোমার মতো মানুষকে পুনরায় সৃষ্টি করতে সক্ষম নই? আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলে দিয়েছেন। এবং এই আকাশ জমিন সৃষ্টি করার ক্ষেত্রে আমি কারো কাছ থেকে দেখে কপি পেস্ট করিনি এটা, অর্থাৎ এটাকে আমি নমুনা ছাড়া নিজস্ব পরিকল্পনায় আমি সেটা তৈরি করেছি। সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। বাদিউ অর্থ হলো নতুনভাবে যে সৃষ্টি করা হয়। অতএব তোমরা মরে যখন মাটিতে পরিণত হবে, এই পরিণত হওয়ার পর কি তোমাদেরকে আবার পুনরুত্থান করতে পারবো না আমি? কাফেরদের এই বিস্ময়ের জবাব আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিয়েছেন। আবার এটাও বলেছেন, আকাশ জমিন তার মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু আমি সৃষ্টি করেছি। আবার এগুলো যখন ধ্বংসপ্রাপ্ত হবে, আবার আমি জমিন এবং আকাশ সৃষ্টি করব। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির শক্তির মাধ্যমে, নিদর্শনের মাধ্যমে আমাদেরকে তাওহীদ মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছেন। আল্লাহ দুইটা কিতাব নাজিল করেছেন। একটাকে বলা হয় কিতাবুন মাকরু, পঠিত কিতাব আল কোরআনুল কারীম। আর একটা বলা হয় কিতাবুন মাফতু, উন্মুক্ত কিতাব, যা নিদর্শন আমাদের সামনে স্পষ্ট। সে পুরো মহাবিশ্ব হলো আল্লাহ রাব্বুল আলামিনের উন্মুক্ত কিতাব, যা দেখে একজন মানুষ অকপটে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের উপর, তাওহীদের উপর ঈমান আনতে বাধ্য, যদি সে সুস্থ চিন্তা করতে পারে, নিরপেক্ষ চিন্তা করতে সক্ষম হয়।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু এখানেই নয়, সূরা গাফিরের 57, 58 নম্বর আয়াতে, 57, 58, 59 এই তিনটা আয়াতে আল্লাহ বলতেছেন লাখালকুস সামাওয়াতি ওয়াল আরদ আকবারু মিন খালকিন নাস, অবশ্যই আসমান জমিন সৃষ্টি মানুষ সৃষ্টির চেয়ে অনেক বড়। ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন, অনেক মানুষ এটা জানে না, মানে জেনেও না জানার বান্দরে থাকে। এরপর আল্লাহ 59 নম্বর আয়াতে গিয়ে বলতেছেন ইন্নাস সাআতা লাআতিয়াতুন, কিয়ামত হবেই, কোনো সন্দেহ নেই। এর মানে কি, মানুষ আসমান জমিন সৃষ্টি করে তুমি তাওহীদের শিক্ষা যদি নাও তাহলে কিয়ামত তোমার জন্য কোনো কঠিন কিছু না, আর যদি শিক্ষা না নাও তাহলে কিয়ামতে তুমি ধরা খাবেই, পরকালের জিন্দিগির জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 27 নম্বর আয়াতে বলতেছেন ওহুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি, ওহুয়াল্লাযী ইয়াবদাউল খালক, তিনি হলেন সে আল্লাহ একক সত্তা যিনি সূচনা করেছেন এই মহাবিশ্বের সৃষ্টি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্বকে অস্তিত্বহীন থেকে অস্তিত্বে এনেছেন। এরপরে যখন এই মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে, এই সৃষ্টি সবাই মারা যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এটার আবার পুনরুত্থান করাবেন, অতএব এগুলোকে সব কিছুকে জীবিত করবেন। অতএব সৃষ্টির সূচনা করা এটা বেশি কঠিন নাকি সৃষ্টিকে পুনরায় আবার পুনরাবৃত্তি করা সেটা কঠিন? অবশ্যই সূচনা কঠিন। অতএব সূচনা যেহেতু আল্লাহর জন্য কোনোটাই কঠিন না, সূচনা যেহেতু আল্লাহ করেছেন, অতএব এটাকে আবার পুনরায় সৃষ্টি করতেও আল্লাহ রাব্বুল আলামিন সক্ষম। এটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন লাখালকুন নাস আকবার মিন লাখালকুস সামাওয়াতি ওয়াল আরদ আকবার মিন খালকিন নাস, এটা আল্লাহ বলে দিয়েছেন। এবার আসুন আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আআনতুম আশাদ্দু খালকান আমিস সামা বানাহা রাফা সামকাহা ফাসাওয়াহা, অতএব আকাশের ছাদ তিনি সুউচ্চ করেছেন এবং সুবিন্যস্ত করেছেন। ফাসাওয়াহা, চমৎকার শব্দ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সূর্য জায়গায় ডিউটি পালন করছে, চাঁদের জায়গায় আবর্তিত হচ্ছে, দিন রাত তাদের ডিউটি রোস্টার অনুযায়ী চলমান হচ্ছে। এটা হল আল্লাহ রাব্বুল আলামিন এর এরাদা কাউনিয়া, মহাবিশ্বের ডিসিপ্লিন রিলেটেড আল্লাহর ইচ্ছা। এই ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো দিন সূর্য বলবে না যে আজকে আমি উদিত হব না, রাত বলবে না যে আমি সারা রাত থেমে থাকবো আর দিন হব না, এটা বলার কোনো সুযোগ নেই। এটা হল আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় নিয়ন্ত্রণে সব কিছু পরিচালিত হচ্ছে। এটাকে বলা হয়েছে ফাসাওয়াহা, সবগুলোকে আল্লাহ সুবিন্যস্ত করে রেখেছেন। এরপর আল্লাহ দু একটা উদাহরণ দিয়েছেন ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা, এবং আল্লাহ রাতকে অন্ধকার করেছেন এবং প্রকাশ করেছেন সূর্যের আলো। তাহলে দিনে সূর্যের আলো তিনি প্রকাশ করে রাত তিনি আবার রাত অতিবাহিত করে দিয়েছেন। তো এই যে আমরা আকাশের বর্ণনা পাইলাম, এই মহাকাশের বর্ণনার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার চলে আসছেন পৃথিবীর সৃষ্টির বিষয় নিয়ে কথা বলতে। 30 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, এরপর আমি পৃথিবীকে বিস্তৃত করেছি। এরপরে তিনি পৃথিবীকে জমিনকে বিস্তৃত করেছেন। তার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে যে বিস্তৃত করেছেন এইটার উপর একটু আলোচনা আছে এইভাবে যে আল্লাহ পৃথিবীকে বিস্তৃত করেছেন মানে পৃথিবীর সৃষ্টি কি জমিনের আগে করেছেন না পরে, আসমানের আগে করেছেন না পরে করেছেন? এখন এটা একটা প্রশ্ন থেকে যায়। এই আয়াত থেকে কি আমরা এটা বুঝতে পারি যে আল্লাহ পৃথিবীকে পরে সৃষ্টি করেছেন, আসমানকে আগে সৃষ্টি করেছেন? এই ধারাবাহিকতা যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 29 নম্বর আয়াতে বলছেন ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ জমিন আগে সৃষ্টি করেছেন। সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, এরপরে তিনি আকাশের দিকে মনোনিবেশ করেছেন এবং 7 আকাশে তিনি বিন্যস্ত করেছেন। আরও সুস্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সৃষ্টির এই ধারাবাহিকতা এবং সময়কাল তুলে ধরেছেন সূরা হামিম সিজদার 10, 11, 12 এই 3টে আয়াতে। এই আয়াত 3টে আপনাদের সামনে পেশ করছি।
কুল আইন্নাকুম লাতাকফুরুনা বিল্লাযী খালাকাল আরদা ফি ইয়াওমাইন, তোমরা কি তারাই যারা আল্লাহর সাথে কুফরি করছো, যে মহান রব্বুল আলামিন জমিনকে সৃষ্টি করেছেন 2 দিনে। তাহলে পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন 2 দিনে, আর সেই রব্বুল আলামিনের সাথে তোমরা সমকক্ষ শরীক স্থির করছো। তুমি জানো মহান রব্বুল আলামিনকে, তিনি রব্বুল আলামিন, বিশ্ববাসীর প্রতিপালক। আর এরপর আল্লাহ বলতেছেন পৃথিবী সৃষ্টি 2 দিনে করেছে। ওয়াজআলা ফিহা রাওয়াসিয়া মিন ফাওকিহা ওয়া বারাকা ফিহা ওয়া কদ্দারা ফিহা আকওয়াতাহা ফি 4 আইয়াম, পৃথিবীতে সুবিস্তৃত বড় বড় পাহাড়গুলোকে আমি স্থাপন করে দিয়েছি এবং পৃথিবীর মধ্যে আমি বরকত দিয়ে দিয়েছি। এর মধ্যে মানুষের এবং সৃষ্টিকুলের সকলেরই খাদ্য পানীয় গুদাম সকল কিছুকে আমি এখানে ধনভাণ্ডার সব এখানে রেখে দিয়েছি 4 দিনে। এর মানে কি আগের 2 দিন, এরপরে আরও 4 দিন। এখানে মুফাসসিরদের সর্বসম্মত মত আগের 2 দিন সহ 4 দিন। তা না হলে যদি এখানে 4 দিন, আগে 2 দিন, 6 দিন হয়। আর এরপর আল্লাহ বলতেছেন আরও 2 দিনে আমি আকাশ সৃষ্টি করেছি, তাহলে 8 দিন হয়ে যায়। এর জন্য সর্বসম্মত মত হলো আরও 2 দিন এটা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে কি আল্লাহ রাব্বুল আলামিন 12 নম্বর আয়াতে বলতেছেন সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানু ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা। এটা 11 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দিকে মনোনিবেশ করলেন, সেখানে পাইলেন তিনি বাষ্প, এবং জমিনকে বললেন, আকাশকে বললেন আমার কাছে আসো। বাধ্য হয়ে আসবে নাকি জোর বলে আসবে, নাকি বল প্রয়োগ করে নিয়ে আসতে হবে? তখন তারা বলল আমরা বাধ্য হয়ে আসব, আমরা অবাধ্য হব না। ফাকাদাহুন্না সাবআ সামাওয়াত, এরপর আল্লাহ 7 আকাশ তৈরি করেছেন। তাহলে আমরা এখানে 3টা সৃষ্টির ধাপ দেখতে পাই। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন জমিন পৃথিবী 2 দিনে। এরপরে নয়, এরপর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আকাশ 2 দিনে, যেটা আমরা সূরা নাজিআতের মধ্যে দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ তৈরি করেছেন 2 দিনে। কয় দিনে না তৈরি করেছেন? এরপর আল্লাহ বলতেছেন ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, পৃথিবীকে বিস্তৃত করেছেন, সুবিন্যস্ত করেছেন। পৃথিবীর মধ্যে সকল কিছুর খাদ্য দ্রব্য ধনভাণ্ডারকে তিনি এখানে পুঞ্জীভূত করে রেখে দিয়েছেন। এটা আরও 2 দিনে। এটা হলো আসমান তৈরির পরে। তাহলে সৃষ্টির আমরা বিন্যাসটা এখান থেকে আমরা দেখতে পাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 31 নম্বর আয়াতে আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা, এই পৃথিবী থেকে আল্লাহ রাব্বুল আলামিন বের করেছেন তার পানি ও তৃণভূমি, মানে জমিনের মধ্যে ঘাস আছে, সবুজতা আছে, এর মধ্যে সবজি আছে, শাক আছে। কেন করছেন এটা? এরপরে পৃথিবীকে স্থির করে রাখার জন্য আল্লাহ কি করেছেন? ওয়াল জিবালা আরসাহা, আমি পাহাড় দিয়ে এই পৃথিবীকে আমি মজবুতভাবে স্থির করে দিয়েছি। অল জিবালা আরসাহা, দৃঢ়ভাবে পাহাড়কে এই পৃথিবীর মধ্যে আমি প্রথিত করে রেখেছি। কেন? এটা অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। পাহাড় কেন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন? সূরা নামার মধ্যে আল্লাহ বলছেন অল জিবাল আওতাদা, মানে পাহাড়কে আমি পেরেক হিসাবে দিয়েছি, জয়েন করে দিয়েছি, যে পৃথিবীতে নড়াচড়া না করে। এরপরে এখানে বলছে অল জিবাল আরসাহা, মানে এটাকে গঠিত করে দিয়ে মজবুত করে দিয়েছি। সূরা লোকমানের 10 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আমি আল্লাহ মহা আকাশ তৈরি করেছি কোনো ধরনের খাম্বা ছাড়া, পিলার ছাড়া, স্তম্ভ ছাড়া, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। অথবা তোমরা দেখতে পাচ্ছ না, অদৃশ্য দৃশ্যমান নয় এমন খুঁটি ছাড়া, দৃশ্যমান নয় এমন খুঁটি ছাড়া আমি পৃথিবী তৈরি করেছি। এরপর আল্লাহ দ্বিতীয় অংশ বলছেন ওয়াল কাফিল আরদি রাওয়াসিয়া, এই পৃথিবীর মধ্যে আমি পাহাড়কে স্থাপন করে দিয়েছি। কেন করেছি? আনতামিদা বিকুম, যাতে এটা মিদ না হয়, অর্থাৎ পাহাড় না থাকলে পৃথিবী হেলে যাইতো হয়তো সূর্যের দিকে, তাহলে সূর্যের তাপমাত্রা বেড়ে গেলে পৃথিবীতে জীবন বিপন্ন হয়ে যেত, পৃথিবী জ্বলে যেত। অথবা বিপরীতমুখী জ্বলে যেত, তাহলে পৃথিবী সূর্য থেকে অধিক মাত্রায় দূরে সরে গেলে জমাটে বরফ হয়ে সব কিছু সকল প্রাণ নাশ হয়ে যেত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে জায়গা মতো স্থির করে দিয়েছেন, যাতে এদিক সেদিক সেটা হেলে না যায়। এটাই বলছেন অল জিবালা আরসাহা
মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়েছেন, এরপরে তৃণভূমি দিয়েছেন, এগুলো আমাদের এই পৃথিবীতে উপভোগ করার জন্য তোমরা উপভোগ করবে এগুলোকে, এবং তোমাদের পশুরাও উপভোগ করবে। ওয়ালি আনআমিকুম, জীবজন্তু যারা আছে এই পৃথিবীতে তারা ভোগ করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন যে এত চমৎকার পৃথিবী মহাবিশ্ব সৃষ্টি করেছি, যেখানে তোমরা বসবাস করছো, এটা পেরেক দিয়ে বা পাহাড় দিয়ে এটাকে স্থির করে দিয়েছি, এখানে খাদ্যদ্রব্য সব কিছু আমি পুঞ্জীভূত করে রেখেছি। কিন্তু যখন কিয়ামত শুরু হবে, ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা, যখন তাম্মাতুল কুবরা আসবে, তাম্মাতুল কুবরা হলো সিংহায় ফুৎকার। এইখানে উদ্দেশ্য হলো মহাসংকট, বিপর্যয়। এই সিংহায় ফুৎকার তাম্মাতুল কুবরা, এটার দ্বারা উদ্দেশ্য হলো দ্বিতীয়বার সিংহায় ফুৎকার করা হবে, যে সিংহায় ফুৎকারের পরে ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, সকল মানুষ সেদিন কবর থেকে উঠে হাসরের ময়দানে চলে আসবে। অতএব মানুষ যা করেছে সেদিন সব কিছু স্মরণ করবে, অর্থাৎ সব কিছু আমল তার সামনে উপস্থাপন করে দেওয়া হবে। অবরিজাতিল জাহিমু লিমান ইয়ারা, আর প্রকাশ করা হবে জাহান্নাম দর্শকদের জন্য। লিমান ইয়ারা, জাহান্নাম দেখতে পাবে মানুষ, জাহান্নামের শাস্তি ভয়াবহতা সেদিন অনুভব করবে এবং দেখতেও থাকবে কিয়ামতের ময়দানে। ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিয়ে জুলুম, অত্যাচার, এরপরে এই পৃথিবীতে আগ্রাসন, মানুষকে নিধন, এরপরে সত্যের বিরুদ্ধে অবস্থান, এগুলোর মাধ্যমে যখন দুনিয়ার জিন্দেগিকে সে প্রাধান্য দেবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম হবে তার জন্য আবাস, মাওয়া, ঠিকানা। জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন আবাস বানাবেন কাদের জন্য? যারা পার্থিব জীবনকে পরকালের জীবনের উপর প্রাধান্য দেয়, অর্থাৎ পরকালের জিন্দেগিকে অনেকটা ইমানই আনে না একেবারেই, অথবা ইমান আনলেও সেটা কার্যত তার ইমানের কোনো পরিচয় বহন করছে না, এমনভাবে সে দুনিয়ার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখছে। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى, আর যে ব্যক্তি তার রবের অবস্থানকে ভয় করে এবং কুপ্রবৃত্তি হতে নিজেকে বিরত রাখে, তার জন্য জান্নাতই হবে আবাস। তাহলে জান্নাত আবাস হবে কোন ব্যক্তির জন্য? যে ব্যক্তি রবের সামনে হাজির হয়ে হিসাব নিকাশের সম্মুখীন হতে হবে এমন বিশ্বাস স্থাপন করে, অথবা রবের যে সুমহান মর্যাদা এবং তার যে উচ্চ মর্তবা, এগুলোকে সে স্মরণ করে অন্যায় অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য জান্নাত ঠিকানা হিসাবে দান করবেন। এখানে পরবর্তী আয়াতে ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, তারা মানে কাফেরেরা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে, তা কখন ঘটবে। এই যে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করাটা কোরআনে কারিমে শুধু সূরা আন-নাজিআতের 42 নম্বর আয়াতে আসেনি, এটা আরও অনেক জায়গায় এসেছে। এর মধ্যে একটা জায়গায় আসছে ইয়াসআলুনাকা আনিস সাআ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, তারা জিজ্ঞাসা করে আপনার কাছে কিয়ামত কবে হবে, আপনি বলে দেন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এটা আল্লাহ ভালো জানেন। সূরা আহজাবের 63 নম্বর আয়াত, ওমা ইউদরিকা লাআল্লা সাআতা তাকুনু কারিবা, কিয়ামত যে অনেক কাছে এটা আপনি কিভাবে জানবেন? অতএব কিয়ামত কখন কাছে না দূরে, কবে সংগঠিত হবে, এই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেন নাই। এরপরে সূরা আল আরাফের 187 নম্বর আয়াতে একই প্রশ্ন আসছে, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, এই আয়াতের মতোই কিয়ামত কবে সংগঠিত হবে। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু, কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে, আল্লাহ ছাড়া আর কারো জানা নেই। তাহলে এই কিয়ামত কবে হবে এই সম্পর্কে প্রশ্নগুলো তাদের
এই প্রশ্নগুলো তাদের হটকারিতামূলক প্রশ্ন, উপহাসমূলক প্রশ্ন। কিয়ামতের ব্যাপারে সতর্ক হওয়া, সাবধান হওয়া, ঈমান আনা, প্রস্তুতি গ্রহণ, এটা তাদের উদ্দেশ্য না। তাদের উদ্দেশ্য হলো যে কিয়ামত একটা ধাঁধা বা একটা বিষয় যেটা নিয়ে মুহাম্মদ তার অনুসারীদেরকে এবং মানুষদেরকে ভয় দেখাচ্ছে, এরকম একটা বিষয়ই তারা বুঝাইতে চাচ্ছে। আসলে তারা কিয়ামত কবে হবে এমনটা জানার জন্য এবং মানার জন্য তারা বলতেছে না। এই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সাহাবায়ে কেরাম বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে সবসময় বেশি করে স্মরণ করে দিতেন এবং মানুষকে বেশি করে পরকালের ভয় দেখাইতেন। কিন্তু এই পরকালের ভয় এবং আল্লাহর স্মরণ যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি করে দেখাইতেন, তখন মুশরিকরা বারবারই উপহাসমূলকভাবে পরকাল পরকাল, কিয়ামত কিয়ামত এই জাতীয় শব্দ দিয়ে তার সাথে উপহাস করতেন। তখন তিনি বলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মাধ্যমে যে কিয়ামত হবে, এই আয়াতগুলো নাজিলের মাধ্যমে, এবং কিয়ামত যেদিন হবে সেদিন তোমরা অবশ্যই তোমাদের সকল শক্তি খর্ব হয়ে যাবে এবং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হবে, পৃথিবী থেকে তোমাদের ধ্বংস হয়ে যাবে। তবে এটা জেনে রাখো, এই যে কিয়ামতের জ্ঞান আল্লাহ ছাড়া আর কারোর কাছে নেই। এজন্য মাফাতিহুল গায়বে খামসা, 5টি মৌলিক গায়েবের বিষয় রয়েছে যেগুলো আল্লাহ ছাড়া কারো জানা নেই। এর মধ্যে একটা হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত সংঘটিত হওয়ার এলেম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। আমরা প্রখ্যাত হাদিস, মুসলিম শরীফে যে হাদিসটি রয়েছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন শিক্ষা দেওয়ার জন্য সেখানে আগন্তুকের বেশে উপস্থিত হয়েছিলেন। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি সুয়াল করেছেন, একটা আগন্তুক নিজের পরিচয়কে লুকিয়ে রেখে। আর যে হাদিস শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলছেন, জানো ওমর কে আসলো? তখন বলল যে না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। তখন বলল ইন্নে জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, জিবরাইল আসছিলেন তোমাদেরকে দিনের বিভিন্ন বিষয় সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে হাদিসে জিবরিলে একটা প্রশ্ন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন, আখবিরনি আনিস সাআহ, আপনি কিয়ামত সম্পর্কে আমাকে অবহিত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন জিবরাইল, হে মুহাম্মদ আপনি কিয়ামত সম্পর্কে আমাকে প্রশ্ন করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, মাল মাসউলু আনহা লাইসা বিআলামা মিনাস সাইল, এই ব্যাপারে প্রশ্নকারীর চেয়ে প্রশ্নকৃত ব্যক্তি বেশি জানে না। অতএব প্রশ্নকারী যেমন জানে না কিয়ামত কবে হবে, প্রশ্নকৃত ব্যক্তিও জানে না কিয়ামত কবে হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার প্রশ্ন করলেন, আখবিরনি আন আমারাতিহা, কিয়ামতের কিছু লক্ষণ বলে দিন, যে লক্ষণগুলো আজকে আমরা আমাদের সমাজে দেখতে পাই। আনতারাল হুফাত আল উরাত আল আলাতা রিয়া আশাইয়া ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, নিম্ন শ্রেণীর মানুষগুলো যাদের জুতা পরার ক্ষমতা ছিল না, কাপড় পরার ক্ষমতা ছিল না, যাদের মাথা গোজার ঠাঁই ছিল না, বস্তিতে অবস্থান করতো, আজকে তারা চাঁদাবাজি, তাঞ্জাবাজি, বিভিন্ন ধান্দাবাজি এবং বিভিন্ন ধরনের হটকারিতা ইত্যাদির মাধ্যমে আজকে তারা বড় বড় প্রাসাদের মালিক হয়ে যাচ্ছে, নেতৃত্বের আসন অলঙ্কৃত করছে। এগুলো হবে কিয়ামতের একটা আলামত। তো সেগুলো আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি। তা এরপরে আমরা বাকি অংশটুকু শেষ করি আয়াতের। আল্লাহ নিজেই বলতেছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, কিয়ামত কখন ঘটবে জিজ্ঞাসা করে তারা। ফিমা আনতা মিন যিকরাহা, তার আলোচনার জ্ঞান কি আছে আপনার? এর মানে হলো কিয়ামত সম্পর্কে আলোচনার জ্ঞান কি আছে আপনার? কারণই, কারণ কিয়ামত কবে হবে? ইলা রাব্বিকা মুনতাহাহা, এর পরম জ্ঞান আপনার রবের কাছে আছে। কিয়ামত সংঘটিত হওয়ার জ্ঞান এই বিষয়ে শুধু আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। আল্লাহ ছাড়া কিয়ামত সংঘটিত হওয়ার জ্ঞান অন্য কারণেই, যেটা আমরা আলোচনা করলাম। ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা, যে ভয় করে আপনি শুধু তাকে সতর্ককারী, আপনি তাকে সতর্ক করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে হেদায়েতের দায়িত্ব দেন নাই, কিয়ামত কবে হবে এই জ্ঞানও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে দেন নাই। তাকে দিয়েছেন মানুষকে দাওয়াত দেওয়ার জন্য এবং অন্যায় থেকে সতর্ক করার জন্য, যারা ন্যায় কাজ করে তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য। সর্বশেষ আয়াতে আল্লাহ বলতেছেন, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, যেদিন তারা তা দেখবে, অর্থাৎ কিয়ামত দেখতে পাবে, সেদিন তাদের মনে হবে যেন তারা দুনিয়ার মাত্র এক সন্ধ্যা অথবা এক প্রভাত অবস্থান করেছে। অর্থাৎ পৃথিবীর তুলনায়
কিয়ামতের দিবসটা কত দীর্ঘ হবে, সুদীর্ঘ হবে, সেটার আল্লাহ রাব্বুল আলামিন একটা ইঙ্গিত করলেন যে তোমরা এই দিনটা, কিয়ামতের দিন হবে পৃথিবীতে এক প্রান্ত, অর্থাৎ সকাল বা সন্ধ্যা, এতটুকু সারা পৃথিবীর আয়ু মিলে এতটুকু হবে, অথবা তোমরা মনে করবে যে আমরা পৃথিবীতে যা অবস্থান করলাম কিয়ামতের দিবসের তুলনায় সেটা দেখলাম এক বেলা মাত্র। এতটুকু আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন। প্রিয় ভাইরা, সূরা নাজিআতের শেষ প্রান্তে আমরা উপনীত হয়েছি। এই পর্যায়ে দু একটা শিক্ষণীয় বিষয় উল্লেখ করে আমরা আমাদের দার্স এখানে সমাপ্ত করব। এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন পরকাল ঘটাবেন, সেখানে আমাদের পুনর্জীবন হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমাদের বিনিময় গ্রহণ করার সুযোগ থাকবে সেখানে। অতএব এর উপর আল্লাহ কঠিনভাবে দলিল পেশ করে দিয়েছেন যে কিয়ামত সংঘটিত হবেই। আর 2 নম্বর হলো যারা অবাধ্য তাদের পরিণাম অত্যন্ত মন্দ এবং ভয়াবহ। পৃথিবীতে অবাধ্যদের এই জাতীয় পরিণাম দেখে আমাদেরকে উপদেশ গ্রহণ করা। সূরা ইউসুফের 111 নম্বর আয়াতে যেটা বলেছেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, বুদ্ধিমানদের জন্য এই জাতীয় অবাধ্যদের ঘটনার মধ্যে রয়েছে ইবরাত বা শিক্ষণীয়। অতএব তারা যে দাম্ভিক ছিল, মিথ্যা প্রতিপন্নকারী ছিল, তাদের যে মন্দ পরিণতি হয়েছে সেগুলো দেখে আমাদেরকে উপদেশ গ্রহণ করা। 3 নম্বর হলো তাসকিয়াতুন নাফস, আমাদের আত্মাকে পরিশুদ্ধ করা। আত্মা যদি পরিশুদ্ধ না হয়, আমাদের দেহ যত বড় সাজগোজ আমরা করি না কেন, যতভাবে আমরা সেটাকে সুন্নার পোশাকে আমরা পরিণত করি না কেন, অন্তরে যদি আমাদের বিষ থাকে, শিরিক থাকে, কুফুর থাকে, ঈমান ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ থাকে, পর্দা নিয়ে কটাক্ষ করার মেন্টালিটি থাকে, দাড়ি নিয়ে উপহাস করার মতো যদি আমাদের অবস্থা থাকে, নারীদের ব্যাপারে আমাদের যদি তাদের সম্মান দেয়া এবং তাদের পর্দার ব্যাপারে যদি আমাদের কোনো ধরনের অসম্মানজনক কথা বলি, তাহলে সেটা হবে অবশ্যই আমাদের জন্য ভয়াবহ। বোঝা যাবে যে আমাদের অন্তর পরিশুদ্ধ হয়নি। পরিশেষে যে যেমন আমল করবে তার জন্য সে মন পুরস্কার অথবা তিরস্কার অপেক্ষমান। মুত্তাকিদের জন্য পুরস্কার, আর যারা আল্লাহর সামনে অবস্থানকে অস্বীকার করবে তাদের জন্য তিরস্কার অথবা জাহান্নাম অপেক্ষা করছে। অতএব দুনিয়ার জিন্দিগিকে পরকালের জিন্দিগির উপর আমরা প্রাধান্য দিব না। যদি দেই তাহলে আমাদের ঠিকানা কিন্তু জান্নাত না হয়ে জাহান্নাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরকালের জিন্দিগির কল্যাণের জন্য, সফলতার জন্য, মুক্তির জন্য, জান্নাত লাভের জন্য আল্লাহর তাওহীদকে গ্রহণ করে এই পৃথিবীতে একজন সত্যবাদী ইমানদার হিসাবে জীবন অতিক্রম করে খাতেমা বিল খাইরের মাধ্যমে পৃথিবীর যাত্রা জার্নি শেষ করার তৌফিক দান করুন, আমিন। ওসল্লিল্লাহুম্মা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।